নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আজকে রান্না করব কচু আলু মাছ দিয়ে ঝোল। আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কচুগুলোকেও সেভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি 3টে শুকনো লঙ্কা, কারণ যেহেতু মাছ দিয়ে ঝোল করব একটু না ঝাল হলে ভালো লাগবে না খেতে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর টমেটো কুচি। আর এখানে আমি মাছ নিয়েছি, রুই মাছ, দেখতেই পাচ্ছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাখানো হয়ে গেছে। কড়াইতে অল্প তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেব লাল করে। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে জানিও কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। একে একে মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এবারে আবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে আলু কচুগুলো ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, নেড়ে নিচ্ছি আবার নুন দিয়ে। এবার দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নেব। যতক্ষণ লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখো আলু আর কচু। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। আবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব। অল্প তেল দিয়ে দিয়েছি, গরম হতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেব লঙ্কা বাটা, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, কারণ যেহেতু আলু কচু ভাজার চামচ 1 চামচ দিয়েছি, এখানে 1/2 চামচ দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো। কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও নেড়ে নেব ভালো করে। কত সুন্দর মশলাটা হয়েছে দেখো বন্ধুরা। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু কচু। বন্ধুরা, আমি টমেটোর সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, তোমরাও এইভাবে রান্নাটি বাড়িতে করে দেখবে, কত সুন্দর খেতে লাগবে। ভালো করে এবারে আলু কচু আর মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি। এবারে দিয়ে দেব মশলার জল। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব, কারণ আলু কচু সেদ্ধ হবে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে ভালো করে সেদ্ধ করে নেব। কত সুন্দর ফুটছে দেখো তরকারিটা।
দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। দেখে নেব কচু আলু সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু কচু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফোটালে হয়ে যাবে, যেহেতু মাছ দিয়েছি মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে প্রায় হয়ে এসছে, একটি পাত্রে ঢেলে নেব। কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ধানো ওই জানো এই মেয়েটা ব্যাগ করবি কালকে তো